বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তোমরা ভাবছ কি হলো রে ভাই, গৌতমের বা গৌতমদার এই বিশ্বাসটা না ভীষণই একটা ট্রিকি ম্যাটার। মানে অনেকটা ওই সেই তলোয়ারের একদম ওপর এজ দিয়ে এদিকেও ফাঁক ওদিকেও ফাঁক। কিন্তু এই যে কথাটা বিশ্বাসের মিলায় বস্তু, সত্যি বিশ্বাস করলে কিন্তু এভরিথিং অ্যান্ড এভরিথিং পসিবল। আমি যদি বিশ্বাস করি এর এই সাইডটাও আছে ওই সাইডটাও আছে, সেটা নিয়ে আসছি। আগে পজিটিভ সাইডটা, আই এম নিয়ারলি 60, আমি যদি আজকে ওয়ান ফাইন মর্নিং ঠিক করি এবং বিশ্বাস করি যে আমি এভারেস্ট এক্সপিডিশনে যাব, আমার বিশ্বাসটা যদি খুব দৃঢ় হয় তাহলে কী হবে? সাধারণত এই ধরনের অন্তরে চিন্তা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন মাথায় এলে আমাদের লজিক্যাল মাইন্ড কী করে, না না সেটা কী করে সম্ভব, এই বয়স আমার অমুক তসুক, আমার সেই অর্থে কোনো অভিজ্ঞতা নেই, মাউন্টেনিয়ারিংয়ের তো নেই, সেই ধরনের বড় ট্রেকিং করারও অভিজ্ঞতা নেই, কোনো প্রশ্নই আসে না গেল। কিন্তু উল্টোটা যদি হয়, আমার মনে একটা চিন্তা এসছে বা আকাঙ্ক্ষা এসছে, আমি একটা জিনিস ঠিক করেছি বা একটা জিনিস চাইছি তীব্রভাবে, এবার আমি সেটা বিশ্বাস করছি যে না আই ওয়ান্ট টু রিড, তাহলে কী হবে? এই যে ভয়, ভীতি, সো কল্ড প্র্যাকটিক্যালিটি, লজিক বাপি বাড়িয়া হয়ে যাবে। তখন আমি ওই জোনটাতেই ঢুকে যাব, এবং যেই ওই জোনটাতে ঢুকবো তখন কিন্তু ওই জোনটায় এবং ওইটাই অহর্নিশকে আমার মাথায় চলতে থাকবে। আমি টুকটুক করে 2-3 মাসের মধ্যে আমি লোকজনকে কানেক্ট করবো। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যে কারা কারা এভারেস্ট এক্সপিডিশন, কাঞ্চনজঙ্ঘা এক্সপিডিশন, মাকাবু এক্সপিডিশন করেছে, সেই সমস্ত লোকজন আমাদের কলকাতাতে এরকম বেশ কিছু মানুষজন আছেন। একজন তো আমাদেরই বন্ধু দেবাশিস, বড় বড় পিকগুলো এভারেস্ট, মাকালু, কাঞ্চনজঙ্ঘা আরও এরম 6-7টা পিক সে চূড়ায় পৌঁছেছে। সেই মানুষগুলোর সঙ্গে কানেক্ট করব, তাদের অভিজ্ঞতা, তাদের সঙ্গ করা, তাদের লেখাপত্র পড়া, তাদের ছবি ভিডিও দেখা আমাকে আরও ওই জোনটায় নিয়ে যাবে। 3-4 মাসের মধ্যে আমি অযোধ্যা পাহাড় বা আরও এই সমস্ত পুরুলিয়ায় আমি চলে গিয়ে মাউন্টেনিয়ারিংয়ের ছোটোখাটো কোর্স করব, এবং আস্তে আস্তে 6-7 মাসের মধ্যে দেখা যাবে আমি এভারেস্ট নয়, ঠিক আছে আস্তে আস্তে হবে, কোনো কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প বা এই ধরনের কোনো একটা ট্রুপের সঙ্গে বেড়ে গেছে। আমি এটা হবে আমি যদি বিশ্বাস করি। এটা নিয়ে অনেক অনেক রকম এক্সামিন করা হয়েছে। মানে কাউকে যদি চোখ বেঁধে দেওয়া হয় এবং যার কথা সে বিশ্বাস করে, যার কথায় সে কনভিন্স হয়, সেইরকম একজন লোক তার চোখ বাঁধা অবস্থায় এসে একটা পাত্র ধরে বলে যেটা শুকোতো, সে শুকলো, মানে কিসের গন্ধ পাচ্ছ, কিন্তু গোলমরিচ গুঁড়ো আছে পাচ্ছ না গন্ধ, সে কিন্তু আস্তে আস্তে ঘাড় নাড়তে আরম্ভ করবে এবং তারপর হাঁচতে আরম্ভ করবে। তারপর তার চোখটি খুলে সেই পাত্রটি যখন দেখানো হবে, দেখা যাবে সেই পাত্রের জল আছে। এটা পরীক্ষিত সত্য, এটা আপনারা বা তোমরাও করতে পারো। না জানা যার সঙ্গে এই বদমাইশিটি করা হবে বা পরীক্ষাটি করা হবে তাকে কনফিডেন্স নিয়ে, তাকে না জানে। একটা ঘটনা বলি, 1842-43 ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কলকাতায় ডক্টর ইসডাইর বলে একজন সার্জন ছিলেন, এবং সারা পৃথিবী থেকে তখন ওনার কাছে উনি প্রায় 4-5 বছর কলকাতায় ছিলেন, 43 থেকে 47-48 বড় বড় অপারেশন করেছেন, এবং তার সাকসেস রেট প্রায় 90%। মনে রাখতে হবে তখনও কিন্তু অনেক রকম অপারেশন হতো, কিন্তু অপারেশন টেবিলেই প্রায় 60% কম বেশি মারা যেত। কেন না? ক্লোরোফর্ম আবিষ্কার হয়নি তখন, মানুষকে অজ্ঞান করা যেত না, ওই যন্ত্রণা নিতে পারতো না মানুষ। তাহলে উনি কী করলেন? ক্লোরোফর্ম ছাড়াই এমনভাবে রোগীদের আস্থাটা অর্জন করলেন কথা বলে, অবভিয়াসলি হিপনোটিক ট্রিক্স ব্যবহার করেছিলেন। সেটাও কিন্তু একটা বিজ্ঞান, বিশ্বাস করাবো যে এটা হবে, এবং সারা পৃথিবীতে থেকে ওনার কাছে আসতো বড় বড় অপারেশন করা। এটা হিস্টোরিক্যাল ট্রুথ, তোমরা গুগল করলে তোমরা এই তথ্য দেখতে পাবে। এবং কথিত আছে
বাইবেলেই কথিত আছে যে যীশু খ্রিস্ট প্রচুর মানুষের অন্ধত্ব ঘুচিয়েছিলেন। জানা যায় এইরকম মানুষদের কানে কানে উনি কিছু কথা বলবেন যে তুমি দৃষ্টি ফিরে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ। এবং সেটা এমনভাবে বলতেন, এমন জায়গায় নিয়ে যেতেন, তার মনকে নিয়ে নিতেন। এবং অবভিয়াসলি এটাও বলা থাকতো, এই যে তোমার কানে কানে আমি যা যা বললাম এটা কাউকে বলিবে না, তাহলে কিন্তু এটা কাজ করবে না, তোমার চোখের দৃষ্টি ফিরে আসবে। এবং জানা যায় তিনি নাকি শপথ নিতেন। তো এইরকম তো হাজারো ঘটনা আছে। এবার গণেশের দুধ খাওয়ার ঘটনাও আছে। 1,500 বছর আগের কোন বইতে পুঁথিতে সেমেটিক গল্পগুলো যেরকম কি লিখিত আছে সেটাই ধ্রুব সত্য। প্লাস শোকরিতে বাবারা রাম রহিম অমুক তমুক এসব নিয়ে অভাব ঘটে চলেছে। লাখ লাখ ফলোয়ার, কি করে মানুষকে বিশ্বাস করার? তো ওই যে বললাম ডবল এজেড সোল, একজন সচেতন মানুষ হিসেবে, প্রকৃত শিক্ষিত মানুষ হিসেবে আমি কোনটার মধ্যে বিশ্বাস করছি সেটাকে যাচাই করছি কিনা, সেটাও আমার একটা কাজ। আবার এখানেও একটা ট্রিকি জিনিস আছে, খুব বেশি যাচাই করতে গেলে, যেমন ওইটা বললাম যে আমি এভারেস্ট বেস ক্যাম্প, এভারেস্ট এক্সপিডিশনে এটা আমি যাচাই যদি করতে যাই, আচ্ছা আমার শরীর আচ্ছা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার হাঁটুটা কি, আচ্ছা আমি 5তলা বাড়িতে লিফট ছাড়া, লিফট বন্ধ হয়ে গেলে উঠতে গেলে আমি হাঁপাই, কি আমার হাঁটু একটু কম, তাহলে কী করবো হবে? সেই লাদিটাও কিছু হবে। এই ব্যালেন্স তোমার নিজের ওপর। আমার কিছু কিছু যুক্তিবাদী বন্ধু হতো এইটা শুনলে খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই, এটাই বিজ্ঞান। একটু ভেবে দেখাও, একটু দেখো, চোখ খুলে দেখাও। আমিও একসময় সো-কল্ড নাস্তিক ছিলাম, এখন আমি আস্তিকও নই, নাস্তিকও নই। যে কারণে সো-কল্ড মন্ত্র তন্ত্র পুজো বেলপাতারই কাজ হয়, কারণ আমি বিশ্বাস করছি ওটা বেলপাতা না দিয়ে গাঁদা ফুলের পাতা দেওয়া হয়, তাতেও কাজ হবে। এই তো আগের দিন যে জবটা করলাম, মনের মধ্যে নিরবধি, ওই আমি যেটা চালাবো, যেটা তো বি অ্যাওয়্যার অফ কি চালাচ্ছি সেইটা, ওই গাড়ি চালানো, এই গাড়িটার ড্রাইভার আমি হই, তুই হন। ওকে, ভেবে দেখ। বাই ফোন।